বাংলাদেশি শ্রমিকদের জন্য আলবেনিয়ার আগ্রহ। চলুন বিস্তারিত জানি। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজ। বৈঠকে আলবেনিয়া পক্ষ থেকে বাংলাদেশের দক্ষ ও অদক্ষ শ্রমশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করা হয়। প্রেসিডেন্ট বেগাজ বৈঠকে জানান, আমাদের দেশে শ্রমশক্তির চাহিদা ক্রমবর্ধমান। ইতিমধ্যেই বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের আবেদন করেছে। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারিত হতে পারে, বিশেষ করে পর্যটন খাতে। আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানান। বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এই প্রস্তাবকে স্বাগত জানান। তিনি বলেন, বাংলাদেশের তরুণ ও উদ্যমী কর্মশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। এছাড়াও তিনি আলবেনিয়ার সরকারের প্রতি আহ্বান জানান, ভিসা প্রক্রিয়াকে সহজ করা হোক। বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয়। উল্লেখযোগ্য বিষয়টি তিনি সামনে রাখেন। জবাবে প্রেসিডেন্ট বেগাজ জানান, বাংলাদেশিদের জন্য ই ভিসা চালুর বিষয়টি তারা বিবেচনা করছে। পাশাপাশি দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সরকারি সফর এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে জানান, বাংলাদেশের চিকিৎসক, নার্স, কারখানা ও কৃষি খাতের কর্মী সহ বিভিন্ন ধরনের শ্রমশক্তি সরবরাহে সক্ষম। তিনি এক সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব দেন। প্রেসিডেন্ট বেগাজ আরও জানান, আলবেনিয়ার বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত। সংক্ষেপে বলা যায়, এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের দক্ষ উদ্যমী শ্রমিকরা আলবেনিয়ার অর্থনীতি, শিক্ষা এবং পর্যটন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও সম্প্রসারিত হবে। এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবর। পরবর্তী আপডেট পেতে বিআইএন নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।